ছাত্রলীগ নেতা থেকে হয়ে যান সমন্বয়ক, পেয়ে যান ক্ষমতা, হয়ে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। আর তারপর থেকে শুরু হয় তার পরকীয়া প্রেমের লীলা। টার্গেট হিসাবে বেছে নেন এলাকার প্রবাসীদের স্ত্রী, আর তার সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে যান এই পরকীয়া আসক্ত নারী, দুশ্চরিত্রা নারী প্রবাসীর স্ত্রী। দর্শক শ্রোতা, স্ক্রিনে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন এই ছেলেটির নাম হচ্ছে রাকিব হাসান। আর এই রাকিব হাসান হচ্ছে কুমিল্লা মুরাদনগরের সমন্বয়ক। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটিও ঘটে যায় কুমিল্লা মুরাদনগরে। স্ক্রিনে যে নারীটাকে দেখতে পাচ্ছেন এই নারীটি একজন প্রবাসীর স্ত্রী, তার 2টি সন্তান আছে। দর্শক শ্রোতা, শেষ পর্যন্ত এই নারীর সাথে যেটা ঘটে যায় সেটা শুনলে আপনারা বলবেন এই সমস্ত নারীর সাথে এটা হওয়া উচিত। ঘটনার বর্ণনা দেওয়ার আগে একটি কথা বলতে চাই, এই সমস্ত পরকীয়া আসক্ত নারীদেরকে, যারা স্বামীকে রেখে অন্য পুরুষের সাথে ওই সমস্ত কাজ করে বেড়ায়, এদেরকে যদি কোনো প্রবাসী যদি ক্ষমা করে দেয়, তাহলে অন্য প্রবাসীরা এই প্রবাসীকে কখনোই ক্ষমা করতে পারবে না। কারণ বাংলাদেশে 60% নারী হচ্ছে প্রবাসীদের স্ত্রী, এবং তার ভিতরে অল্প কিছু সংখ্যক নারী হচ্ছে পরকীয়া আসক্ত। আর এই পরকীয়া আসক্ত নারীরা যখন পরকীয়া প্রেমিকের সাথে পরকীয়া প্রেম লীলায় মেতে থাকে এবং ওই সমস্ত কাজ করা অবস্থায় ধরা পড়ে যায়, তখন যদি এই নারীকে একজন প্রবাসী ক্ষমা করে দেয়, তাহলে তার দেখা দেখি অন্য নারীরাও পরকীয়া প্রেমে লিপ্ত হবে। কারণ তার মাথায় চিন্তা থাকবে, আমার সন্তানের দিকে তাকিয়ে হলেও, আমার রূপের দিকে তাকিয়ে হলেও আমার স্বামী একবার আমাকে ক্ষমা করে দেবে। এই সমস্ত পরকীয়া আসক্ত নারীদেরকে কোনো প্রবাসী ক্ষমা করবেন না, একবারের জন্য ক্ষমা করবেন না। যদি কোনো পরকীয়া প্রেমে লিপ্ত হয়, সাথে সাথে আপনার সংসার থেকে বিতাড়িত করে দেবেন। কারণ এই সমস্ত পরকীয়া আসক্ত নারী, দুশ্চরিত্রা নারীদের কারো সংসারে থাকার কোনো অধিকার নেই। এরা থাকবে পাটুরিয়া পল্লীতে, আর না হলে রাস্তাঘাটে। দর্শক শ্রোতা, জানা গেছে স্ক্রিনে থাকা এই নারীর পারিবারিকভাবে একজন ব্যক্তির সাথে বিয়ে হয়। বিয়ের পর সংসার জীবনে তার 2টি সন্তান আছে। আর এই সন্তান এবং এই নারীর স্বপ্ন গড়ার জন্য ওই স্বপ্ন গড়ার কারিগর প্রবাসে পাড়ি জমান। আর তার প্রবাসে পাড়ি জমানোর পরবর্তীতে তার বিশ্বাস এবং তার ভালোবাসা নিয়ে চিলিমিলি খেলেন এই প্রবাসীর স্ত্রী। দর্শক শ্রোতা, তার রাতে ঘুম আসতো না, একা ভালো লাগতো না, তাই সে পরকীয়া প্রেমিক হিসাবে এই সমন্বয়ক রাকিব হাসানকে বেছে নেন, এবং কি মোবাইল ফোনে যোগাযোগ করেন এবং তাদের সাথে হয়ে যায় পরকীয়া প্রেম। এবং কি সুযোগ পেলেই ওই প্রবাসীর স্ত্রী এই সমন্বয়ক রাকিব হাসানকে তার বাড়িতে রাখতেন, এবং এই রাকিব হাসান রাতের বেলা, গভীর রাতে প্রবাসীর স্ত্রী তার পরকীয়া প্রেমিকের বাড়িতে আসতেন এবং ওই সমস্ত কাজে প্রতিনিয়তই লিপ্ত হতেন। এলাকাবাসী যখন এই রাকিব হাসানকে ওই এলাকায় দেখতে পায়, তখন তাদের সন্দেহ হয় কেন ওই এলাকায় আসে। এক প্রকার একজন ব্যক্তি ঘটনার দিন ফলো করে যে রাত 12টার পরবর্তীতে এই রাকিব হাসান ওই প্রবাসীর স্ত্রীর ঘরের ভিতর প্রবেশ করছে। তখন ওই ব্যক্তি, এলাকার মান্যগণ্য ব্যক্তি আরও কিছু ব্যক্তিকে ডেকে আনেন এবং ওই প্রবাসীর স্ত্রীর ঘরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন। ঘরের ভিতরে প্রবেশ করার পরবর্তীতে দেখতে পান তারা দুজন আপত্তিকর অবস্থায়, এবং তাদেরকে দুজনকে হাতে নাতে ধরার পরবর্তীতে যখন জিজ্ঞাসাবাদ করে, কেন গভীর রাতে তুমি এই নারীর ঘরে এসেছো এবং এর আগেও একাধিকবার কেন এসেছো, তখন তারা স্বীকার করতে প্রথমে অস্বীকার করলেও তারপর যখন তাদেরকে কিছু আপ্যায়ন করা হয়, তখন স্বীকার করেন যে আজকে 1 বছরেরও বেশি এর রাকিব হাসানের সাথে এই প্রবাসীর স্ত্রীর পরকীয়া প্রেমের সম্পর্ক। দর্শক শ্রোতা, তারপর ওই নারীও বলে, আমাদের সম্পর্ক আজকে 1 থেকে 1.5 বছরের, আমরা প্রায় সময় সুযোগ পেলে ওই সমস্ত কাজে লিপ্ত হয় এবং রাতের বেলা দুজন একত্রিত হই। দর্শক শ্রোতা, এই কথা শোনার পরেও যদি ওই প্রবাসী এই নারীকে ক্ষমা করে দেন, তাহলে কোনো প্রবাসী এই নারীকে ক্ষমা করতে পারবে না। কারণ একজন পরকীয়া আসক্ত নারী ক্ষমার অযোগ্য। এদের স্থান পাটুরিয়া পল্লীতে, আর না হলে রাস্তাঘাটে হওয়া উচিত। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে ওইখানকার এলাকাবাসী এই পরকীয়া আসক্ত ছেলে এই রাকিব হাসান, সমন্বয়ক রাকিব হাসানকে এবং ওই নারীকে উত্তম মাধ্যম দেওয়ার পরবর্তীতে প্রশাসনকে খবর দিয়ে তাদের দুজনকে পুলিশের হাতে সুপর্দ করেন। দর্শক শ্রোতা, আমি ওই প্রবাসীর দৃষ্টি আকর্ষণ করছি, যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন, আপনার প্রতি আকুল আবেদন থাকবে যে এই দুশ্চরিত্রা নারীকে আপনি কখনোই ক্ষমা করে আর আপনার সংসারে টেনে আনবেন না। কারণ আপনি একজন প্রবাসী যদি এই পরকীয়া আসক্ত নারীকে ক্ষমা করে দেন, তাহলে বাংলার জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে এরকম পরকীয়া আসক্ত নারীর জন্ম হবে। কারণ তার মাথায় থাকবে, সন্তানের দিকে তাকিয়ে হলেও আমাকে একবারের জন্য ক্ষমা করে দেওয়া হবে। এই সমস্ত নারীরা ক্ষমার অযোগ্য, এদের স্থান পাটুরিয়া পল্লীতে। কারণ এরা যখন স্বামীকে রেখে পরকীয়া প্রেমিকের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হয়, ধরা খাওয়ার পরবর্তীতে ওই পরকীয়া প্রেমিক সরাসরি তাদেরকে অস্বীকার করে এবং বিয়ে করতে অস্বীকার করে। কারণ তারা জানে এই নারী স্বামীকে রেখে যখন তার সাথে ওই সমস্ত কাজ করেছে, কখনো না কখনো তাকে রেখে অন্যের সাথে ওই সমস্ত কাজে জড়িত হবে। ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন, তবে শেয়ারটা এত পরিমাণ করবেন যেন বাংলার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রবাসী, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা পরকীয়া আসক্ত নারী এই ভিডিওটি দেখতে পায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।